মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে উত্তেজনার নতুন অধ্যায় শুরু হয়েছে। ইরান অভিযোগ করছে তাদের তৈরি শাহেদ ড্রোনের আদলে তৈরি করা নতুন ড্রোন দিয়ে প্রতিবেশী দেশগুলোতে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। লক্ষ্য একটাই, তেহরানকে আন্তর্জাতিকভাবে কোণঠাসা করা এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিবাদ সৃষ্টি করা। এই চাঞ্চল্যকর অভিযোগ এবং হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি নিয়ে ইরানের নেতারা কথা বলা শুরু করেছে। ইরানের খাতামাল আম্বিয়া সদর দপ্তর থেকে সম্প্রতি এক চাঞ্চল্যকর বিবৃতি প্রদান করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন নতুন ও বিপজ্জনক ছক কষছে। তারা ইরানের বিখ্যাত শাহেদ ড্রোনের হুবহু নকল করে লোকাস নামক ড্রোন তৈরি করেছে। এসব ড্রোন দিয়ে ইরানের প্রতিবেশী অঞ্চলগুলোতে গুপ্ত হামলা চালাচ্ছে। ইরানের সামরিক বাহিনীর অভিযোগ, নকল ড্রোন ব্যবহার করে তারা মূলত হামলার দায় ইরানের উপর চাপিয়ে দিতে চাইছে। ইরানি গণমাধ্যম আইআইআরবিতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে তুরস্ক, কুয়েত ও ইরানের মতো বন্ধুপ্রতিম দেশগুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্রে বর্বরোচিত হামলা চালানো হয়েছে। এসব হামলার পর এর দায় ইরানের সশস্ত্র বাহিনীর উপর চাপানো হচ্ছে, যা তেহরানের মতে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। এই কৌশলের মূল লক্ষ্য হল ইরানের বৈধ প্রতিরক্ষা কার্যক্রমকে খাটো করা এবং প্রতিবেশীদের সঙ্গে তেহরানের বিভেদ ও বিবাদ সৃষ্টি করা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে শোনা যাচ্ছে ভিন্ন সুর। এনবিসিকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন ইরান আসলে একটি চুক্তি করতে চায়, তবে তিনি এখনই কোনো সমঝোতায় যেতে রাজি নন। তার মতে চুক্তির শর্তগুলো এখনো যুক্তরাষ্ট্রের জন্য যথেষ্ট অনুকূল হয়ে ওঠেনি। বিশ্ববাজারে জ্বালানি তেলের ক্রমবর্ধমান দাম নিয়েও ট্রাম্প কোনো উদ্বেগ প্রকাশ করেননি, বরং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে তিনি অন্যান্য দেশের সঙ্গে জোটবদ্ধ হয়ে কাজ করছেন বলে জানান। তবে ওয়াশিংটনের এই বয়ানকে সরাসরি নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি স্পষ্ট জানিয়েছেন হরমুজ প্রণালী বন্ধ করা হয়নি। আরাকচির অভিযোগ, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক মহলে ইরানকে খলনায়ক হিসেবে উপস্থাপন করতে চাইছে। তিনি মার্কিন সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, হরমুজ প্রণালী বর্তমান কেবল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজের জন্যই বন্ধ রাখা হয়েছে। বাকি বিশ্বের জন্য এই রুটটি সম্পূর্ণ উন্মুক্ত। নকল ড্রোন নিয়ে হামলার অভিযোগ আর জলপথের নিয়ন্ত্রণ নিয়ে তেহরান ও ওয়াশিংটনের এই পাল্টাপাল্টি অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। কূটনৈতিক এই লড়াই শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় সেটি এখন দেখার বিষয়।